আচ্ছা বলো তো কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দি, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল, সোনা পাখি। কি রে দোস্ত, তুই আত্মহত্যা করতে গেছিলি কেন? 20 লাখ টাকার দেনার দেয় ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে গেছিলাম। বলিস কি? তারপর বাঁচলি কি করে সেটা বল। নিচে বিএমডব্লিউ খারাপ ছিল, ওর উপরে পড়ছে, এখন আমি 2 কোটি টাকার দেনা। তুই সারা জীবন বলদে থেকে গেলি, দেখে শুনে লাভ দিবি না। এই তোমার ছেলে মেয়েরা তো লেখাপড়াই করে না, তুমি কিছু বলো না ওদের? বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, ওরা কি আমার কথা শোনে? তুমি বলো। কি ব্যাপার, তোমরা লেখাপড়া করো না কেন? লেখাপড়া না করলে তো চাকরি পাবা না। এক দফা এক দাবি থাকলে চাকরির দরকার নেই, দেশই চালাতে পারবো। এই জানো, আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা কি বললো দরবেশ বাবা? বলল, মারে আজ থেকে তোর কোনো কষ্ট থাকবে না, তোর ঘরে শুধু শান্তিই থাকবে। বাহ, এ তো খুব খুশির খবর। কিসের খুশির খবর? সত্যি কইরা কয়, শান্তিকে ডাক। ভাবি, আপনার ছেলের বয়স হয়েছে কত? এই তো 3 বছরের মতো ভাবি। বাবা সায়ান, একটু 1 2 3 পড়ে শোনাও তো। 1 2 3 4 5 অনেক সুন্দর হয়েছে। 6 7 8 9 10। এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। জানো, মেয়ে কোঠা উঠে যাওয়াতে তোমাদের একটা চাকরি পার্মানেন্ট হয়ে গেছে। বলো কি, তাই নাকি? কোন চাকরি? ঘরের চাকরানির চাকরি। আমাদের মেধা আছে, মেধা দিয়ে চাকরি করব। ওই মেধায় আর চাকরি জুটবে না। এক তরকারিতে 2 বার দাও লবণ, তারপর বলো সরি। এই কি হয়েছে? ভিডিও কল দাও কেন? অডিও কল দিতে পারো না? 1 মিনিট লাইনে থাকো। হ্যালো মা, তোমার জামাই তো দোকানেই আছে। কি হয়েছে? তোমার মা কি আমার মরার সংবাদ দিছে নাকি? মা দেখছে তোমার মতো একটা ছেলে সেরা শার্ট প্যান্ট পরে খয়রাত করতেছে। আগে ফিল্টার দিয়া পানি পরিষ্কার করতো, আর এখন চেহারা। আরে মিয়া, হেয়ার লাগেই তো মগো ভিডিও ভাইরাল হয়। বলেন কি, তাই নাকি? তা আপনি কোন ফিল্টার ব্যবহার করেন আন্টি? দামদার করে দামরা, তুই কারে আন্টি কইছস? তোর বাপ আন্টি, তোর 14 গোষ্ঠী আন্টি। হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। দেশের আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলবেন? প্রিয় ছোট ভাই ও বোনেরা, লড়াই ঝগড়া বন্ধ করে এবার ভালোবাসতে শেখো। আর যদি ওরা দুটোই করতে চায়, সেই ব্যাপারে আপনি কি উপদেশ দিবেন? যদি লড়াই ঝগড়া ভালোবাসা একসাথে করতে চাও তাহলে বিয়ে করে ফেলো। এই কই তুমি, তাড়াতাড়ি দরজা খোলো। প্রতিদিন যে তুমি গাঁজা খাইয়া আসো, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? আরে গাঁজা খায় রাজারা, গাঁজা খাইলে চেহারায় গেলে যাসে। আজ পর্যন্ত দেখছো কোনো পুরুষ পার্লারে গেছে? তাইলে কাল থেকে আমিও গাঁজা খাবো, আমার জন্য গাঁজা নিয়ে আসবা। চিঠিটা কি আপনি দিছেন? যে না, আমি তো লেখাপড়াই জানি না, গাঞ্জা খাই কুল পাই না। ইচ্ছা মারতাম না, তবে একটা কথা কই। আচ্ছা কথা মনের দরজা খোলা আছে, ইচ্ছা হইলে আমাই যাও। আমার নিভাগুলো ধরছে বাঙ্গা নৌকা দিতাম পাও। তুমিও তো নিষ্ঠুর কেনে। শুনগি তাই, তুই চলো সাবেক লইয়া আর আমি চলি বিবেক লইয়া। বুঝছি তোর সমস্যাটা কিতা। তোরও বয়স হইছে, আমারও বয়স হইছে। বয়স হইলে কিতা বিয়া করা হারাম